বাংলাদেশে গতকালকে আমাদের চোখের সামনেই একটি বাস পানিতে ডুবে যায়। সেখানে বহু লোক হতাহত হয়, বহু লোক মারা গিয়েছে। তাদের ফ্যামিলি থেকে বাংলাদেশের আইন অনুযায়ী মাত্র 25,000 টাকা করে তাদেরকে দেওয়া হবে। এই 25,000 টাকা কি একটা যথেষ্ট একটা ফ্যামিলির জন্য? ওখানে সেখানে এমনও বহু লোক রয়েছে যে লোকগুলো ফ্যামিলির সর্বোচ্চ কর্তা। যে লোকটা মারা যাওয়ার কারণে ফ্যামিলি মারা যায়, ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। এখন বাংলাদেশে এরকম অনেক অ্যাক্সিডেন্ট হয়ে বহু লোক, বহু ভাই, বহু বোন তারা বছরকে বছর তারা পঙ্গু হয়ে ঘরে বসে থাকে। সেই সময় তাদের সংসারটা কে কে চালায়? আমরা এরকম বহু দেখেছি। এমনই কেউ আছে অ্যাক্সিডেন্ট হয়ে একবারে লাইফ টাইম সে সারা জীবনের জন্য সে একবারে পঙ্গু হয়ে যায়। এই লোকগুলোকে পরবর্তীতে দেখার জন্য এমন কি কোনো ব্যবস্থা আছে বাংলাদেশে যে তাদেরকে অর্থনৈতিক সাপোর্ট দেবে? আছে ব্যবস্থা? নেই, এই ব্যবস্থা বাংলাদেশে নেই। কিন্তু আজকে যদি এই ধরনের ঘটনা যদি ইউরোপের দেশ বা আমেরিকার কোনো আশপাশের দেশ বা ভালো কোনো দেশ, বাংলাদেশে এশিয়ার আশপাশের কোনো দেশ, যে কোরিয়া হোক, জাপান হোক বা এই সিঙ্গাপুর হোক বা মালয়েশিয়া হোক, যদি এই ধরনের দেশে যদি এই ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে বা ঘটতো, আজকে যেই লোকগুলো বাসে মারা গিয়েছে প্রত্যেক লোকগুলো 20 লক্ষ টাকা থেকে শুরু করে 1 কোটি টাকা পর্যন্ত তারা পেতে পারত। বা যেই ভাইয়েরা অ্যাক্সিডেন্ট করে 2 বছর ধরে ঘরে পড়ে আছেন, 2 বছর প্রতি মাসে মাসে তাদেরকে টাকা দেওয়ার ব্যবস্থা থাকতো তাদের সংসার চলার জন্য। আর যদি কেউ জীবনে কাজও করতে না পারতো, তাকে লাইফ টাইম, তাকে সারা জীবনের জন্য তাকে একটা পেনশনের ব্যবস্থা করতে পারতো। যদি এইসব দেশে ঘটনাগুলো ঘটতো, ইউরোপ হোক বা আমেরিকা হোক বা এশিয়ার কোনো ভালো দেশে হোক। কারণ হচ্ছে এইসব টাকা পে করে ইন্স্যুরেন্স কোম্পানি, সরকার থেকে না। এইসব দেশ, যেমন আমরা গাড়ি চালাই, আমার গাড়ির জন্য 1 থেকে 1.5 লক্ষ টাকা আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানিকে পে করি। বাইক চালাই, আমি 70 থেকে 80 হাজার টাকা আমি ইন্স্যুরেন্স কোম্পানিকে পে করি। আমি ইন্স্যুরেন্স ছাড়া রাস্তাতে নামলেই আমার গাড়ির লাইসেন্স সরকার নিয়ে নিবে, পুলিশ নিয়ে আমাকে মামলা দিবে। এমন হতো আমি জীবন আর আমি কখনো আর গাড়ি চালাতে পারবো না, এরকম অনেক কাগজ আমাকে পুলিশ ধরায় দিবে। একটা হাই পেড ইন্স্যুরেন্সের ব্যবস্থা যদি করা হয় বাংলাদেশে, এই 2 টাকা 5 টাকার না, বাংলাদেশের রাস্তাঘাটে এই অ্যাক্সিডেন্ট কমে যাবে। কারণ হচ্ছে যখন আমি ধীরে ধীরে অ্যাক্সিডেন্ট করব না, একসময় আমার ইন্স্যুরেন্সের স্কেল কমে যাবে। আজকে যদি পে করি 10,000 টাকা, পরে প্রতি বছর কমতে কমতে ওটা হয়তো আমার 500 টাকা আসবে। আর আমি যদি কন্টিনিউ অ্যাক্সিডেন্ট করি, আমার ইন্স্যুরেন্স পে এমন আসবে, গাড়ির দামে 1 লাখ টাকা ইন্স্যুরেন্স করতে হচ্ছে 5 লক্ষ টাকা। দেখেন আমি বেশি অ্যাক্সিডেন্ট করি, আমি পরে বাবা গাড়ি চালাবো না আমি আর। এতে বাংলাদেশে অ্যাক্সিডেন্টও কমে যাবে। একটা হাই পেড একটা ইন্স্যুরেন্সের ব্যবস্থা করলে, যেটা ইউরোপ বেসে বা এশিয়ার ভালো দেশগুলোতে যেভাবে ইন্স্যুরেন্স চালানো হয়। এই ব্যাপারটা আমি এই কথাটা বহুবার বলেছি, হাসিনার আমলে বহু ভিডিওতে বলেছি। এইসব ভিডিও কেউ দেখেও না, কেউ মনোযোগও দেয় না। আসলে আসলে আমরা কোনটা আমাদের জন্য খুব বেশি জরুরি, ওটা আমরা এখনো সেটা আমরা বের করতে পারি না বা আমরা বুঝতেও পারি না। চিন্তা করে দেখুন রাস্তাঘাটে কত লোক প্রতিদিন মারা যাচ্ছে, কত লোক পঙ্গু হয়ে যাচ্ছে, কত ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে। এখান থেকে বাঁচার জায়গা একটা আছে আমাদের এই ইন্স্যুরেন্স। আমাকে বিশ্বাস করুন, আল্লাহর কসম লাগে, এই ইউরোপ আমেরিকাতে অ্যাক্সিডেন্ট কম একটাই কারণ, শুধু ইন্স্যুরেন্সের ভয়ে। আমি বেশি অ্যাক্সিডেন্ট করলে আমার ইন্স্যুরেন্স হাই হয়ে যাবে, আমার এই টাকা পে করার মতো আমার ক্ষমতা নাই যে পরবর্তী আমি যে ইন্স্যুরেন্স আবার যে করতে পারবো। তাই বাধ্য হয়ে আমরা গাড়ি খুব সুন্দর ধীরে ধীরে চালাই গাড়ি। এখানে আমাদের অ্যাক্সিডেন্ট খুবই কম এখানে। অ্যাটলিস্ট তারেক রহমান, উনি তো ইংল্যান্ডে ছিলেন, উনি তো জানেন যে ইন্স্যুরেন্সের কতটা গুরুত্ব একটা গাড়ি চালাতে গেলে। আজকে আমাদের কথা তো মূল্য দিবেন না, কারণ আমরা তো টক শোতে যে কথা বলি না, আমরা ফেসবুকে দু একটা কথা বলি। আর এই বিগত সরকারকেও দেখেছি যে বাস মালিক, ট্রাক মালিক সমিতি দেখে সমীহ করে চলে। এই যে এই যে একটা ঘটনা ঘটে গেল এই চাঁদা নিয়ে, বাস মালিক ট্রাক মালিক সমিতিকে সমীহ করতে গিয়ে এই সরকারের মন্ত্রীও প্রথম দিকে ঝামেলায় পড়ে গিয়েছিল। কেন ট্রাক বাস মালিক সমিতিতে সমীহ কেন করতে হবে? কেন তারা কি ভোট ব্যাংক না? তার সরকারকে তারা অর্থ দেয়। কালকে সরকার একটা শক্ত প্রজ্ঞাপন জারি করুক
যে ইউরোপ বেসে বা উন্নত দেশগুলোর বেসে ইন্স্যুরেন্সের আন্ডারে গাড়ি চালাতে হবে, এছাড়া কেউ গাড়ি চালাতে পারবেন না। কালকে সরকার আজকে যিনি মন্ত্রী আছেন উনি কালকে মন্ত্রী থাকবেন না, কালকে উনি সাধারণ লোক হয়ে যাবে, কালকে ওনার অ্যাক্সিডেন্ট হতে পারে। আজকে যদি ওনার অ্যাক্সিডেন্ট হয়, হ্যাঁ ওনার সমস্যা নেই, সরকার আছে, ওনাকে হাই চিকিৎসা দিবে, বা ওনার একজন গ্রামের একজন ভাই বা একজনের গরিব আত্মীয় সে তো অ্যাক্সিডেন্ট করতে পারে। সকলে মিলে এটা নিয়ে একটা শক্ত কথা বলি, আমরা সরকারের কাছে আমরা এই প্রস্তাবে সকলে মিলে রাখি রে ভাই। আমি যদি 1 কোটি টাকা দিয়ে আমি যদি গাড়ি কিনতে পারি, বাস কিনতে পারি, সেই বাসের জন্য আমি 2 লক্ষ টাকা আমি ইন্স্যুরেন্সে পে করতে পারবো। আর ইন্স্যুরেন্সটা শক্ত একটা ইন্স্যুরেন্স করেন, ওই যে ভুটভাট ওই যে 5 টাকা 10 টাকা দামের বাইক কিনে রাস্তাঘাট জাম করে, এগুলো বন্ধ হয়ে যাবে। এটার অনেক সুফল আছে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।